জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো কাশ্মীরে জঙ্গলি হামলায় এক সৎসঙ্গী পরিবার কিভাবে ঠাকুরের দয়ায় রক্ষা পেল। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কাশ্মীরের ঘটনা নিয়ে কথা তুলে বললেন। এক গুরু ভাই বেড়াতে গেছেন তার ফ্যামিলি নিয়ে। তাদের নাকি ঘটনার দিন পেহেলগাঁও যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত তারা প্ল্যান চেঞ্জ করে নিল। তারা ভাবলো আজকের দিনটা আরাম করে নি, কালকে সবাই যাবেন পেহেলগাঁও। আর সেই দিনই ঘটে গেল কাশ্মীরের সেই ভয়ঙ্কর ঘটনা। তারা কাশ্মীরে যাওয়ার আগে ঠাকুরবাড়ি ঘুরে গিয়েছিলেন এবং আচার্যদেবের কাছে নিবেদন করে গিয়েছিলেন। এই যে তারা গুরুর সাথে যুক্ত, এখানেই তাদের সব থেকে বড় শক্তি। তাই তো তারা হঠাৎই পেহেলগাঁও যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দিল। কিছুদিন আগেকারই এক ঘটনা, করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে আরেকটি এক্সপ্রেস ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। সেই বীভৎস দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরায় প্রায় প্রত্যেকজন আহত বা নিহত হয়েছেন, সেখানে যে কামরায় যতজন গুরু ভাই বোন ছিলেন সবাই রক্ষা পেয়েছিলেন। পরম দয়ালের আশীর্বাদে কারো কিছু হয়নি। সংযোগটা এমনই, ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সন্ধে প্রার্থনার সময়, আর গুরু ভাইরা যেভাবেই হোক ওই মুহূর্তে শুধু ওই প্রার্থনাই রত ছিল। তাহলে ওই মুহূর্তের মগ্নতার জোরেই তারা এইভাবেই রক্ষা পেয়ে গেলেন, একমাত্র সেই সতেই সংলগ্ন থাকার কারণে। তাই সতে সংলগ্ন থাকার জন্য আগে লাগবে নিজের অঙ্গীকার, নিজের উৎসর্গ, নিজের পার্থিব সুখ, বস্তুগত যত সুখ আছে সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে। শুধু তুমি মাত্রই আমার থাকো। প্রত্যেকের জীবনে এর জন্যই গুরুকে ধরা দরকার এবং তার কথা মতো চলাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চারপাশে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। তিনি আমাদের ধরেই আছেন, শুধু আমরাই আমাদের অহংকারের জন্য তাকে দেখতে পাই না। এই বলে আমি আমার আলোচনাটি এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয়গুরু অবশ্যই লিখবেন। ধন্যবাদ।